পেত্নীর অত্যাচারে গ্রামের মানুষ বিপর্যস্ত। প্রায়ই মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুরুর দিকে নিশির ডাক শোনা গেলেও এখন আর নিশির ডাক শোনা যায় না। পেত্নী আর কারো নাম ধরে ডাকে না, কিন্তু তার শয়তানি কাণ্ডকর্ম ঠিক চালিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও এই সমস্যার হাত থেকে মুক্তি পায়নি। মুক্তি পাবেও বা কী করে? গ্রামের মেয়ে রূপার শরীরে যে পেত্নীর বাস করছে, এই কথা কেউ জানে না। আমার ছেলেটা চলে গেল গো। আমার সব শেষ করে দিল গো। আমরা এখন কি নিয়ে বাঁচবো তুমি বলে গো? এ পিশাচ নিশি ওদের সব শেষ করে দিল গো। গোটা গ্রামে থমথমে পরিবেশ। রাত্রিবেলা তো কোনো মানুষ ঘর থেকেই বেরোচ্ছে না। দিনের বেলাতেও একা একা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে মানুষজন। শুধুমাত্র একদল ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা করছে মাঠের মধ্যে। ঠিক তখনই কালুয়া ভেড়া পিটোতে আসে। শুনুন শুনুন শুনুন, গ্রামবাসীরা মন দিয়ে শুনুন। সমস্ত ছেলেপুলে ছুটতে ছুটতে শুনতে এলো যে আবার কিসের নতুন খবর নিয়ে এলো। আর বাড়ি থেকে একে একে লোকজনও বাইরে বেরিয়ে এলো শোনার জন্য যে আবার কি খবর নিয়ে এলো কালুয়া। আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে জানানো যাইতেছে যে গত কিছুদিন ধরে যে নিশির অত্যাচার বেড়ে চলেছে, তার হাত থেকে মুক্তি পেতে আরো বেশি সতর্ক হতে হবে। রাত্রিবেলা ঘর থেকে কেউ বিনা প্রয়োজনে বেরোবেন না। যদি প্রয়োজন হয় কয়েকজন মিলে হাতে মশাল নিয়ে বেরোবেন। সতর্ক থাকুন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। শুনুন শুনুন শুনুন, গ্রামবাসীরা মন দিয়ে শুনুন। তুই যে বলিস না চকলেট কিনতে যাবো, আর যাসনি, বাবা মার সঙ্গে যাবি, কাকে বেরাসনি। হাত ধর সবাই, খেলতে চলে যাই। বাবা, ওই দাদু কি বলে দিয়েছে রে? আরে তুই শুনতে পাসনি? রাতে যে ডাইনি বের হয় তার কথা বলে গেল। কি? আমি খাইনি স্যার, আমি ঘরে ভাত খেয়ে এক্ষুনি আসছি, আমি খাইনি। আচ্ছা, কালাকে নিয়ে পড়িস। কি শালাকে নিয়ে পড়ছো? কার শালাকে নিয়ে? আরে সালা নয়, নিশি ডাইনিকে নিয়ে বলছি। ও ডাইনি, তুই তো জোরে বলছিস কেন? আমি কি কালা নাকি? আচ্ছা তুই কালা নয়, তুই ভালো, চ রাতে বেরাসনি। কি তো বাড়িতে কেউ আছো? দুটো ভিক্ষা দাও মা, দুটো ভিক্ষা দাও মা, তোমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। আমাকে দুটো ভিক্ষা দাও, এই সন্ন্যাসীকে ফিরিয়ে দিও না মা। কে 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 বাইরে দাঁড়িয়ে আছে? আমি একজন সন্ন্যাসী, তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি, আমায় দুটো ভিক্ষা দেবে? দাঁড়ান, আনছি। এই নিন বাবা, ভিক্ষা নিন।
এ কি, এই কন্যার শরীরে তো এক প্রেতাত্মা বাস করছে। অমঙ্গল, ঘোর অমঙ্গল। ও মা, আমায় ক্ষমা করো। আমি আজ তোমার বাড়ি থেকে ভিক্ষা নিতে পারবো না। আমি প্রতিদিন 7 বাড়ি থেকে ভিক্ষা নিই। আমার 7 বাড়ি থেকে ভিক্ষা নেওয়া হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে মা, আমায় ক্ষমা করো। গ্রামবাসীদের সঙ্গে দেখা হলে এই ব্যাপারটা জানাতে হবে। গ্রামবাসীরা আলোচনায় বসেছে কিভাবে নিশি ডাইনিকে গ্রাম থেকে তাড়ানো যায়। ওই জানিস তো, সেইবারে নিশি ডাইনিকে গ্রাম থেকে তাড়ানোর পরেও কোথায় যে লুকিয়ে বসে আছে কে জানে। তার শয়তানি কাণ্ডকর্ম চালিয়েই যাচ্ছে, একজনকে বাড়ি থেকে নিয়ে গিয়ে মেরেই দিচ্ছে। ঠিক আছে, কোথায় লুকিয়ে বসেছে কে জানে। কি জানি কোথায় লুকিয়ে বসে আছে। কি রে, তোরা কি আলোচনা করছিস? আসুন আসুন বাবা, বসুন, তারপরে বলছি, বসুন। কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস বস। বাবা কি আর বলবো, নিশি ডাইনির অত্যাচার এত বেড়েছে, রাত্রেবেলা বাইরেই বেরোতে পারছি না ছেলে মেয়েদেরকে। একবার তাড়িয়েও শান্তি পাচ্ছি না। কোথায় যে ডাইনিটা লুকিয়ে বসে আছে কি জানি। তোরা খুঁজে পাচ্ছিস না? তোদের গ্রামের মেয়ে রূপার শরীরেই ডাইনি বাস করছে। সত্যি রূপাশ্বরী লুকিয়ে বসে আছে? হ্যাঁ, সত্যিই আছে। আমি এইমাত্র দেখে এলাম। বাবা তাহলে তাড়াবার উপায়? একটাই উপায় আছে। কি উপায় বাবা? একমাত্র উপায়, অঘরীতান্ত্রিক। অঘরীতান্ত্রিককে এই গ্রামে নিয়ে এলেই ডাইনিকে তাড়ানো যেতে পারে। অঘরীতান্ত্রিক? কোথায় গেলে ওনাকে পাবো? তোদের কোথাও যেতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ বাবা, আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। ঠিক আজ সন্ধ্যায় আমি অঘরীতান্ত্রিককে পাঠিয়ে দেবো। তোরা সব ব্যবস্থা করে রাখি। আজ তাহলে আসি। প্রণাম বাবা। আসুন। ওই ওই বাবা কি বলেছে, কি বলেছে? ঘোড়ার ডিম বলে গেছে। শালা কালাচোদা একটুও শুনতে পাইনি শালা। কি মোর বউকে বিয়ে করতে বলেছে? বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, আর কিছুক্ষণের মধ্যেই অঘরী তান্ত্রিক এসে তার যজ্ঞ শুরু করবে। সাধুর কথা মতো গ্রামবাসীরা অঘরীতান্ত্রিককে গ্রামে নিয়ে আসে নিশি ডাইনিকে গ্রাম থেকে তাড়ানোর জন্য। যা, এবার তোরা ওকে ডেকে নিয়ে আয়। আমরা যে ডাকতে যাব, আমাদের যদি কোনো ক্ষতি করে দেয়? তোদের ভয় পাওয়ার কিছু নেই, এই মশালটা নিয়ে যা। এই মশালটা নিয়ে যা। চ চ, যাই চ। আমার কিন্তু খুব ভয় লাগছে। আমারও ভয় লাগছে। ওরে বাবা রে, কি ভয় লাগছে। আমি যাবো না। রূপা রূপা বাড়িতে আছিস? রূপা, আয় রূপা। কি রে, তোকে যে ডাকছি এতক্ষণ, কোথায় ছিলিস তুই? কেন ডাকছো আমাকে? চল, তোর কাকিমা তোকে ডাকছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুই চলে আয়। কিরে, এসে গেছিস? ওইখানে আসনে বস। কেন বসবো?
তুই বস ওখানে, আমাদের পুজোয় তোর একটু সাহায্য দরকার। না আমি বসবো না। তুই না বসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হুং ক্রিং প্রিং ছট সাহা, হুং চামুন্ডে হুং চামুন্ডে হুং, হুং ক্রিং প্রিং ছট সাহা, হুং চামুন্ডে হুং চামুন্ডে হুং সাহা, হুং চামুন্ডে সাহা। কে তুই বল? আমি রূপা। তুই তো রূপা, রূপার শরীরে তুই কে বল? কে তুই বল? তুই কে? তুই কে বল আগে। তোকে শেষবারের মতো বলছি, এক্ষুনি রূপার শরীর থেকে বেরিয়ে যা। জয় চামুন্ডে। তান্ত্রিক মন্ত্রপুত জল দিয়ে রূপাকে অজ্ঞান করে দেয় এবং রূপার থেকে ডাইনি ছেড়ে গেছে কিনা সেটা জানার জন্য পরবর্তী পার্ট অবশ্যই দেখবেন।